লাউ চিংড়ি অনেকেই নানা রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন, তবে একদম কম মশলা দিয়ে আমার ঠাকুমার পদ্ধতিতে লাউ চিংড়ি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বানিয়ে খেলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো লাউ চিংড়ি। তাহলে এই লাউ চিংড়ির রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট সাইজের কচি লাউকে একদম পাতলা আর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঠিক যেমনটা করে আমরা লম্বা করে আলু ভাজা কাটি সেইভাবেই এটাকে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন, লাউ চিংড়ি বানানোর জন্য যত কচি লাউ হবে তত এর স্বাদটা ভালো হবে। তবে লাউটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তার সাথে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তার সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তার সাথে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এছাড়া দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এতে সামান্য জল দিয়ে এটার একটা ঘোল বানিয়ে নেব। তাহলে মশলাটা রান্না করার সময় পুড়ে যাবে না, আর এইভাবে গুলে রাখলে মশলাটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে এখন মিনিট 2-3 মতো সময় নিয়ে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ চিংড়ি মাছগুলোকে ভাজার দরকার পড়বে না। অতিরিক্ত ভাজা হয়ে গেলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এই লাউ চিংড়িতে একদম কুচু চিংড়ি মাছও নিতে পারেন। সেই ক্ষেত্রে তখন আর খোসা ছাড়ানোর দরকার পড়বে না। চিংড়ি মাছগুলোকে আমার বেশ সুন্দর করেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এখন এই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। তার সাথে একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেব। এরই সাথে দিয়ে দিতে হবে 3টে ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এছাড়া দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে এবার 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এরপর আমরা যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম এটাকে এখন দিয়ে দিতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই ক্ষেত্রে রান্নাটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর এই পদ্ধতিতে মশলাটা কষালে দেখবেন মশলাটা আর পুড়ে যাবে না, তার সাথে রান্নার স্বাদটাও খুব ভালো আসবে। মিনিট 3-4 এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলাটা থেকে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে। সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা লাউটা। এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু মেশাতে অসুবিধা হলেও ধীরে ধীরে দেখবেন এটা থেকে জল বেরোতে শুরু করবে আর পরিমাণে অনেকটা কমেও যাবে। মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে দেব, তাহলে লাউ থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে লাউটাকে একবার ওপর নিচ করে দেবেন। তবে হাতে সময় কম থাকলে লাউটাকে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করেও নিতে পারেন। সেই ক্ষেত্রে মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা লাউটাকে দিয়ে দিতে হবে। এখন একবার ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন এটা থেকে কতটা জল বেরিয়েছে।
আলাদা করে আর জল দেওয়ার দরকার পড়বে না। এই জলেতেই লাউটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তার সাথে চিংড়ি মাছ ভাজার এই তেলটাও দিয়ে দিচ্ছি। এতে করে লাউ চিংড়ির গন্ধটা আরও ভালো হবে। তবে লাউয়ের মধ্যে একটু জল থাকা অবস্থাতেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা লাউয়ের সাথে ভালোভাবে মিশে যাবে। 1-2 মিনিট এইটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লাউটা এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই রান্নাতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিনি দেওয়ার পর এটা থেকে আরও একটু জল ছাড়বে। সেই জন্য লাউ চিংড়িটার মধ্যে যেহেতু এখনো অনেকটাই জল আছে, তাই এটাকে মাখো মাখো করে নেওয়ার জন্য আমার ঠাকুমা একটা বাটিতে 1 চা চামচ ময়দা নিয়ে এতে অল্প একটু জল দিয়ে গুলে এই লাউ চিংড়ির মধ্যে দিয়ে দিত। তাহলে আর লাউটা চেয়ে থাকবে না, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা থেকে আর জলও ছাড়তো না। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এইটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। চাইলে অল্প একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। একেবারে অল্প মশলা দিয়ে আমার ঠাকুমার পদ্ধতিতে বানানো এই লাউ চিংড়ি আপনারাও একবার বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তার সাথে এরকম পুরনো দিনের আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।